আসসালামু আলাইকুম। এই ঢাকা শহরের এই জ্যাম জোম নিয়ে আমরা রেগুলার কথা বলছি। প্রতিনিয়ত আমরা বাসের দই দিচ্ছি, ট্রাকের দই দিচ্ছি, এই এই যে এইগুলার দই দিচ্ছি, মানে সবার দই দিচ্ছি। প্রতিনিয়ত আমরা এই জ্যামের জন্য কত ঘন্টা আমাদের লস হচ্ছে, এর থেকে আমাদের অর্থনৈতিক কী ক্ষতি হচ্ছে সে ব্যাপারে আমরা রেগুলার বলছি। আমি এই মুহূর্তে এখন আছি আপনার যেই হাতিরঝিল যে এরিয়াটা আছে, হাতিরঝিলের যেই মুখটা আছে, অর্থাৎ যেই বাড্ডা, তারপরে এয়ারপোর্টের যে মেন যেই রোডটা আর কি, সেই বাড্ডার এরিয়াতে আর কি, অর্থাৎ এই পাশেই আমার পাশেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আপনারা দেখছেন যে এই যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এখানেই। আর এই যে জ্যামটা আপনারা দেখছেন, এই জ্যামটা নতুন করে একটা জ্যামের উদ্ভব হয়েছে আর কি। আপনারা অনুমান করতে পারছেন কিনা আমি জানি না, তবে ঢাকা শহরে যারা বসবাস করছেন আমার জানার মতে তারা সবাই অনুমান করতে পারছেন। আমরা এই ঢাকা শহরটাকে নানা চাপ থেকে আমরা মুক্ত রাখতে চাচ্ছি, মুক্ত রাখার কথা বলছি। আমরা কথা বলছি এই ঢাকা শহরের যেই এরিয়াটা, যে জায়গাটা, যতটুকু জায়গা সেই অনুযায়ী জনসংখ্যার পরিমাণ অনেক বেশি, দ্বিগুণেরও বেশি। আমরা কথা বলছি এই ঢাকা শহরের মাটির যেই ধারণ ক্ষমতা, এই বড় বড় বিল্ডিংয়ের, এই আপনার বিভিন্ন স্থাপনা, তারপরে মানুষ বাস ট্রাকের যেই ধারণ ক্ষমতা এই মাটির, সেই মাটি সম্পর্কে আমরা বলছি তার থেকে অনেক বড় বড় হাই বিল্ডিং এই ঢাকা শহরে। আমরা বলছি যে ঢাকা শহর থেকে কি কি জিনিস এই ঢাকা শহরের অভ্যন্তরে প্রয়োজন নেই, যেগুলো বাইরে করা দরকার। আমরা বলছি এই জিনিসগুলোকে যদি বাইরে করা যায় তাহলে ঢাকা শহরের একটা চাপ কমে, ঢাকা শহরের মধ্যকার যেই নানা পরিস্থিতি সেগুলোর যাতে সুষ্ঠু বন্টন হয় সে কথা আমরা বারবার বলছি। কিন্তু এই যে আমরা যারা বলছি না, ঠিক তারাই আবার নানান প্যাঁচ গোস, নানান সংমিশ্রণে আমরা আবার সেটাকে তৈরি করছি। আমি আপনাকে এত কথা বলার কারণ হয়তো আপনি আমাকে বলতে পারেন যে কেন ভাই আপনি তাহলে এত কথা বলছেন, ঘটনাটা কি? ঘটনাটা এই যে 21শে পরিবহন দেখছেন না, না 21শে পরিবহনের ঘটনা না, 21শে পরিবহনের পরে আর একটু পরে গেলেই আছে, সেটা হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি। ভাই এই ব্রাক ইউনিভার্সিটি আগে ছিল ওই মহাখালী, সেটা হাঁটি পাই করতে করতে নিয়ে আসলো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এই কোলের কাছে। আচ্ছা ভালো কথা, তাহলে এবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যে জায়গা আছে, অনেক বড় জায়গা, সেই জায়গার ভিতরে নিয়ে গেলে তো কোনো সমস্যা ছিল না। আপনি দিলেন কোন জায়গায়? একেবারে এই যে মেন যেই রাস্তাটা, এয়ারপোর্টের বাড্ডার যে মেন যে রাস্তা যা হায়দ্রাবাদ থেকে যাত্রাবাড়ির যে মেন যেই রুটটা, সেই রুটের পাশে আপনি এই রাস্তাটা তৈরি করলেন। এই দেখেন, এই যে, হ্যাঁ দেখছেন, এই যে, এই থামাও, খবরদার যাওয়া যাবে না, যতক্ষণ এখানে দাঁড়ায় থাকতে বলবো দাঁড়ায় থাকবা। হ্যাঁ এই দাঁড়াও, বাস, কোনো রকমের যাওয়া যাবে না, আগে এরা যাবে তারপরে। এই যে, ঠিক আছে, এইবার আসেন ওই ইউনিভার্সিটি ওখান থেকে নিয়ে আসি দিল, দেখেন এই যে এখানে, এই যে ইহা হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি, দেখছেন এই রাস্তাটা পুরো একটা জ্যামের। ওমা, এটা আবার কি হইলো দেখছেন, থপাস করে রাস্তার উপর পড়ছে, পুরো রাস্তাটা জ্যাম করে দিয়েছে। এই যে আর এক ভদ্র মানুষ, মানে যাবো কোন দিনে আমি বুঝতে পারতেছি না, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো এই বিশ্ববিদ্যালয় এই জায়গাটা দেওয়ার কারণে এই রাস্তাটা আরও জ্যাম, অর্থাৎ কর্মঘণ্টা, মানুষের আছে যে বিরক্তি, সব কিছু আবার নতুন করে অ্যাড হয়েছে। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে ঢাকা শহরকে আমরা কত সুন্দরভাবে সাজানো যায়, সেটাকে নানা জায়গায় কিভাবে বিকেন্দ্রীকরণ করা যায়, নানা
প্রতিষ্ঠানগুলোকে কিভাবে ঢাকার বাইরে করা যায়, যেগুলো করলে ঢাকা শহরের উপরে চাপ কমে, ঢাকা শহরের উপর থেকে মানুষের, এই যে আর একটা ইউনিভার্সিটি, এই কানাডিয়ান ইউনিভার্সিটি, পাইছি, এই দেখেন কানাডিয়ান ইউনিভার্সিটি, কিভাবে ঢাকা শহর থেকে এই এই জিনিসগুলোকে বাইরে আমরা নিতে পারি, যাতে কর্মঘণ্টা আমাদের যে লস হয় সেটা যাতে লস না হয়, মানুষ যাতে সুন্দরভাবে স্বাভাবিকভাবে যাতে বিরক্তহীনভাবে যাতে চলতে পারে, সেই কথাটাই কিন্তু আমরা বলছি। এই আমরাই কিন্তু আবার এইটাকে এইভাবে তৈরি করছি। তো আমি অনুরোধ থাকবে, এই যে প্রাইভেট ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্রছাত্রীরা এই স্বৈরাচার পতনের সময় বিশেষ গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তাদেরকে অনুরোধ করব আপনারা আবার আপনাদের জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ ভূমিকাটুকু পালন করুন। এই বিশ্ববিদ্যালয় যেইগুলা মানুষের অস্বস্তির কারণ, সেইগুলোকে বিস্ফোরা হিসেবে এই ঢাকার ভিতর থেকে বের করে একেবারে সুন্দর মনোরম পরিবেশের মধ্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এইটা এখন আগামীর জন্য অত্যন্ত সহায়ক ভালো একটি কাজ হয় বলে আমি বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।